এরকম মানব জীবনের যতগুলো দিক আছে, মানব জীবনের যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আছে। আর এই সবগুলো গাইডলাইন একত্রিত করলে সেটাই হয় পূর্ণাঙ্গ ইসলাম। তো আপনি যদি বলেন যে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু আমার পরিবারের মধ্যে ইসলাম মানি না, তাহলে আপনি ইসলামের ঠ্যাং মানলেন, হাত মানলেন না। আপনি যদি বলেন আমি পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানি, ব্যবসা বাণিজ্য এটা দুনিয়াদারির জিনিস, টাকা পয়সা যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করব, যেখান থেকে যেভাবে পাই আমি সেখান থেকে কামাই করব, আমি সুদ খাইলাম না ঘুষ খাইলাম এটা ইসলামের দেখার কি, এইরকম চিন্তা করে যদি আপনি আয় রোজগার করেন, অথবা কোথায় আমি খরচ করব, গানের অনুষ্ঠানে খরচ করব না নাচের অনুষ্ঠানে খরচ করব, আমি সিনেমার অনুষ্ঠানে খরচ করব না যাত্রাপালায় খরচ করব, এটা দেখার ইসলামকে, এই কথা যদি কেউ বলে তাহলে তার সে ইসলামকে ব্যক্তিগত জীবনে মানলো, অর্থনৈতিক জীবনে মানলো না, সে ইসলামকে খণ্ডিত করলো। ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে হবে, পারিবারিক জীবনে ইসলামকে মানতে হবে, অর্থনৈতিক জীবনে ইসলামকে মানতে হবে। ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলবে সেই ব্যাপারেও ইসলামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা আছে। যদি সেই নির্দেশনা কেউ না মানে তাহলে সেও একই রকম ভাবে ইসলামকে খণ্ডিত করলো। যারা রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে ইসলামকে দেখতে চায় না, ইসলামকে মানতে চায় না, তারা ইসলামকে খণ্ডিত আকারে ইসলামের অঙ্গহানি করে, ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে, ইসলামের অংশকে তারা বিচ্ছেদ ঘটিয়ে তারা প্রকারান্তরে ইসলামকে ক্ষতবিক্ষত করে দেয়।